স্নায়ুচাপের ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে বাংলাদেশ তাকিয়ে রয়েছে শ্রীলঙ্কার দিকে। লঙ্কানরাই এখন টাইগারদের ভরসা। আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা যে কোনো ব্যবধানে জিতলেই বাংলাদেশ সুপার 4-এ উঠে যাবে। আর আফগানিস্তান জিতলেও টাইগাররা সুপার 4-এ উঠবে তখনই যখন রশিদ খানদের কাছে বড় ব্যবধানে হারবে নিসাঙ্কা মেন্ডিসরা। শ্রীলঙ্কা আসরে টানা 2 ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। বাংলাদেশ ও হংকং 2 ম্যাচে সাবেক চ্যাম্পিয়নদের জয়ের নায়ক ওপেনার পাথম নিসাঙ্কা। টানা 2 ম্যাচে 50 হাঁকিয়েছেন এই ডানহাতি। তার সঙ্গে অন্য ব্যাটাররা এখনো জ্বলে উঠতে পারেননি ঠিকমতো। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তাই ব্যাটিংয়ের দিকে বাড়তি মনোযোগ লঙ্কান ব্যাটারদের। আবুধাবির উইকেটে প্রথম ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। স্পিনের পাশাপাশি পেস আক্রমণে গুরুত্ব দিচ্ছে 6 বারের চ্যাম্পিয়নরা। দুষ্মন চামিরা, থুসারা পেরেরার সঙ্গে অলরাউন্ডার দাসুন সানাকা থাকবেন একাদশে। স্পিনে হাসারাঙ্গার সঙ্গে থিকসানা জুটির উপরেই আস্থা সিংহলিজ টিম ম্যানেজমেন্টের। এদিকে সবশেষ 2023 আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল আফগানিস্তান। এবারও বাদ পড়ার সংখ্যায় রয়েছে দলটি। তাই লঙ্কানদের বিপক্ষে জিততে মরিয়া রশিদ খানরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আসরের প্রথম ম্যাচে হংকংকে 94 রানে হারিয়েছিল আফগানিস্তান। পরের ম্যাচে বাংলাদেশের কাছে হারের কারণে শেষ ম্যাচটি আফগানদের জন্য ডু অর ডাই। 2018-2022 আসরে সুপার 4 খেলেছিল আফগানিস্তান। তাই আবারও সুপার 4-এ উঠতে চাইলে জয়ের কোনো বিকল্প নেই রশিদ নবীদের জন্য। ওপেনার সাদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই দারুণ ফর্মে রয়েছেন। বোলিংয়ে ফারুকি, রশিদ খান, নূর আহমদও দারুণ সময় পার করছেন। তবে অফ স্পিনার গজনফর 2 ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন মুজিবুর রহমান।